গেল অর্থবছর বৈশ্বিক মন্দা ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও অর্থনৈতিক গতি ধরে রাখা দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর 2024-25 অর্থবছরে এই বন্দর কন্টেইনার পরিবহন করে প্রায় 32,96,000 TEUs। তবে সরকারের রাজস্ব আয় বাড়ানো এই বন্দরে শ্রমিকদের জীবনযাত্রার কোনো উন্নতি নেই এমন দাবি এনে বুধবার ৮ দফা বাস্তবায়নে মাঠে নামেন বন্দরের বিভিন্ন সেক্টরের শ্রমিকরা। এই সময় শ্রমিকরা অভিযোগ করেন প্রতি বছরেই বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ছে, বন্দর আন্তর্জাতিক মানের হচ্ছে, কিন্তু এ বন্দরের সবচেয়ে বেশি কায়িক পরিশ্রম করা শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হচ্ছে না। সুষ্ঠু কর্মপরিবেশ সহ বেতনের বৈষম্য দূর করার দাবি জানান তারা। তাহলে সে বন্দরে আমরা কর্ম করি, আজকে মৃত্যুকালে গেলে আমরা বদলা মিলিয়ে করবো। একজন শ্রমিক বন্দরে 25 বছর 30 বছর 40 বছর কাজ করার পরে সে মাত্র 3 লাখ 4 লাখ টাকা নিয়ে কেন বাড়িতে যাবে? 3-4 লাখ টাকা দিয়ে কি হয়? একটি বন্দরে দুইটা বৈষম্য থাকতে পারে না। আমরা চাই সমপরিমাণ মজুরি বন্দরের মধ্যে জিসিবি এবং এনসিটি সিসিটিতে প্রদান করতে হবে। আমাদেরকে আন্তর্জাতিক বন্দর মানের স্বতন্ত্র প্যানেল স্কুল দেওয়া হোক এবং এই যে আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাইয়েরা আছে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যেন কর্তৃপক্ষ পূরণ করে। দেশের আমদানি রফতানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দরে নিবন্ধিত অনিবন্ধিত মিলে প্রায় 5,000 বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।